নমস্কার, প্রত্যেককে আমার চ্যানেল অল্প অল্প গল্পে স্বাগত। আমি প্রতিদিনের মতো আজও একটি নতুন এপিসোড নিয়ে হাজির হয়েছি। আমার আজকের আলোচনা বিশ্বের বিপজ্জনক স্থান। বিশ্বের সবথেকে বিপজ্জনক স্থানের মধ্যে অন্যতম হল ডেথ ভ্যালি। নাম শুনলেই বোঝা যায় স্থানটি কতটা ভয়ঙ্কর। তবে অবাক হওয়ার মতো বিষয় হলো এমন বিপজ্জনক স্থানও কিন্তু মানুষের বাস আছে। এই ডেথ ভ্যালি অঞ্চলটি ক্যালিফোর্নিয়া ও নেভাদা সীমান্তে অবস্থিত। বিশ্বের সবথেকে বেশি তাপমাত্রা বিরাজ করে এই ডেথ ভ্যালির মরুভূমিতে। এটি বিশ্বের অন্যতম উষ্ণ স্থান হিসাবেও পরিচিত। এতটা উষ্ণতা কেবলমাত্র মধ্যপ্রাচ্য ও আফ্রিকার কয়েকটি মরুভূমিতেই দেখা যায়। 1849 থেকে 1850 সালে শীতের সময় এখানে বসতি স্থাপন করেন একদল মানুষ। তারাই ডেথ ভ্যালির নামকরণ করেন। এমনকি এই ভ্যালিতে শীতকালেও প্রচণ্ড গরম থাকে। অত্যধিক গরমের কারণে সেখানে বেশ কয়েকজন মারাও যান। বাসিন্দারা ভেবেছিলেন এই উপত্যকায় হয়তো কবরস্থান হবে। তবে দুজন যুবক উইলিয়াম লুইস ম্যানলি ও জন রজার্স তাদের রক্ষা করেন। ওই দলের কয়েকজন যখন ওই জায়গা ছেড়ে হেলিকপ্টারে করে উড়ে যাচ্ছিলেন তখনই বলেন, বিদায় ডেথ ভ্যালি। এরপর থেকে স্থানটির নাম রটে যায় ডেথ ভ্যালি। বিভিন্ন রহস্যে ঘেরা এই ডেথ ভ্যালি প্রকৃতির এক অপার বিস্ময় লুকিয়ে আছে এখানে। তবে অবাক হওয়ার মতো বিষয় হলো এই মরুভূমিতে বিশালাকার সব পাথর চলাচল করে। বিষয়টি অবিশ্বাস্য হলেও সত্যি। তবে বৈজ্ঞানিক মতে তীব্র বাতাস ও তাপমাত্রা তারতম্যের কারণে পাথরগুলো দিক পরিবর্তন করে। তবে যাই হোক না কেন, বিষয়টি খুবই রহস্যময়। এই পাথর কিন্তু সবসময় সোজা পথ পাড়ি দেয় না। সোজা চলার পথে কিছুটা আঁকা বাঁকা হয়ে অনেক দূর পর্যন্ত অতিক্রম করে। এইরকমই একাধিক বিস্ময় দেখা মেলে ডেথ ভ্যালিতে। এই ডেথ ভ্যালিতে সর্বোচ্চ 56.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। কেমন লাগলো আজকের এপিসোড? আশা করি ভালোই লাগবে। নিত্য নতুন ইনফরমেটিভ এবং জ্ঞান সমৃদ্ধ তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন, পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এ পর্যন্তই। নতুন কোনো এপিসোড নিয়ে আবার দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।